আজকে হলো আমরা ক্লাস 6-এর যে লেকচারের যে মডেল কোশ্চেন আছে ওটা নিয়ে আলাপ করবো। হ্যাঁ, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন নাম্বার 1 আর 2। দেখো, তোমাদের মডেল কোশ্চেনে প্রথমে একটা প্যাসেজ পাবা, সেই প্যাসেজের উপরে 1 এবং 2টা প্রশ্ন দেওয়া থাকবে। হ্যাঁ, 1 নাম্বার হলো মাল্টিপল এমসিকিউ যেটা থাকে। এমসিকিউর ফুল ফর্ম কি? মাল্টিপল চয়েস কোশ্চেন। এই যে এমসিকিউ আছে না, এমতে হলো মাল্টিপল। মাল্টিপল মানে কি জানো? সব শিখে ফেলতে হবে। হ্যাঁ, মাল্টিপল মানে কি? এমতে হলো মাল্টিপল। মাল্টিপল মানে হলো বহু। বাড়িতে মাল্টিপ্লাগ আছে না? মাল্টিপ্লাগ মানে কি একসাথে অনেকগুলা প্লাগ দেওয়া যায়, মানে বহু, অনেক। হ্যাঁ, আর এম সি কেউ, হ্যাঁ, বহু। সিতে কি? চয়েস। সিতে হলো বহু নির্বাচনী। চয়েস মানে কি? নির্বাচন করা, পছন্দ করা। আর কিউতে হলো, কিউতে কোশ্চেন বা প্রশ্ন। হ্যাঁ, কিউতে কি? প্রশ্ন। হ্যাঁ, কিউতে কোশ্চেন বা প্রশ্ন, বুঝছো? তাহলে আমাদের 1 নাম্বার আইটেম, মডেলে 1 নাম্বার আইটেম যেটা থাকে সেটা হলো মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ থাকে। এমসিকিউ পারতে হলে তোমার কি করতে হবে? এমসিকিউ পারতে হলে তোমাকে আগে প্যাসেজটা, এই যে প্যাসেজটা দেওয়া আছে এটা অনেক সুন্দর করে অর্থসহ পড়তে হবে। হ্যাঁ, তো প্যাসেজ পড়ার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্যাসেজের সকল শব্দের অর্থ মুখস্থ থাকতে হবে। এটা কি মুখস্থ আছে? হ্যাঁ, ধরবো দেখি দু একটা। বলে জব মানে কি? জব মানে কি? জব মানে চাকরি। তাহলে তো হইলো না। এই ওয়েটিং মানে কি? তুমি বলো। ওয়েটিং মানে অপেক্ষা করা। বললে না তো, তাহলে হবে না। বিলিভ মানে, আমি যতই পড়াই তুমি যদি এই শব্দ অর্থ মুখস্থ না করে আসো আমি তোমার পড়াইতে পারবো না। কথা শুনতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, বিলিভ মানে হলো বিশ্বাস করা। হ্যাঁ, মাইন্ড মানে কি? মন। তুমি যদি এটা শব্দ অর্থে না পড়ো, আমি এখানে ভিতরে কি আছে এটা বললাম, তুমি জাস্ট একটু বুঝলা, কিন্তু এটা দিয়ে কাজ হবে না। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা, তাহলে এই যে গল্পটা খুব সুন্দর একটা গল্প এবং শিক্ষণীয়। হ্যাঁ, এই জন্য হচ্ছে গল্পটা থেকে আসার সম্ভাবনা খুবই বেশি থাকবে। কেমন? দেখো, এখানে বলা আছে বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। তো তুমি পুরো একটা লাইন পড়লা, এই যে ফুল স্টপ পর্যন্ত, মূলত হচ্ছে এই পর্যন্ত আমাদের রিডিংটা পড়তে হবে এবং এর শব্দ অর্থগুলা করতে হবে। কেমন? তো এখানে দেখো সাবজেক্ট হলে কি? বুলবুল। হ্যাঁ, বুলবুলের নিয়ে ঘটনাটা, বুলবুল ছেলেটা কেমন, সে কি কি করে সেটা নিয়ে। বুলবুল সাবজেক্ট, এই দেখো এটা ভার্ব, তাই না? তাহলে বুলবুল কালেক্ট করে। কালেক্ট মানে কি? সংগ্রহ করা। কি সংগ্রহ করে? রাবিশ। রাবিশ সংগ্রহ করে কোথা থেকে? এই যে ফ্রম মানে হইতে। কোথা থেকে? শঙ্কর এরিয়া, শঙ্কর এলাকা থেকে। শঙ্কর এরিয়াটা আবার কোথায়? ইন ঢাকা। তাহলে ঢাকার শঙ্কর এলাকা থেকে, যে থেকে ইংরেজি ফর্ম মানে হইতে, হ্যাঁ, থেকে ময়লা, রাবিশ মানে ময়লা সংগ্রহ করে বুলবুল। বুঝছো? অর্থটা উল্টো দিক দিয়ে এরকম হয়ে আসে। তাহলে বুলবুল ঢাকার শঙ্কর এরিয়া থেকে ময়লা সংগ্রহ করে। অর্থটা এইভাবে করতে হবে। কেমন? আচ্ছা, এরপরে দেখো, আসো এভরি মর্নিং, এটা হলো অ্যাডভার্ব। হ্যাঁ, আচ্ছা, এখানে এই লাইনটার মধ্যে আমাকে একটু নাউন কোনটা কোনটা আছে একটু বলে দাও তো দেখি। আমি যাকে যাকে ধরবো সে বলবা। হ্যাঁ, আচ্ছা, রাহাত বলো আমাকে, যে এই লাইনে বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা, এখানে নাউন কোনটা আছে? যার হচ্ছে প্রশ্ন ধরবো 5 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে, না পারলে নো বলতে হবে। হ্যাঁ, এই তুমি বলো। হ্যাঁ, বুলবুল হলে নাউন। আর আছে নাউন? তানভীর বলতে পারবা? তুমি তো নাউনের বাইরে আছো। হ্যাঁ, এই তুমি বলো। হ্যাঁ, শঙ্কর ঢাকা। আচ্ছা, আর কিছু আছে? এই তুমি বলো। আচ্ছা, তুমি বলো তো, তুমি তুমি বলতে পারবা? বলা লাগবে একটু, মাঝে মাঝে ট্রাই করতে হবে যে নাউন কোনটা। নাউন শিখাইছি না? নাউন মানে কি বলো তো? নাম, কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। হ্যাঁ, নাম শিখতে হবে। মাইশা বলো, এই লাইনের মধ্যে কয়টা নাউন আছে, কি কি? হ্যাঁ,
বুলবুল, তারপরে শঙ্কর ঢাকা না। আচ্ছা, এখন দেখো আমি বলি কোন কোন গুলা হচ্ছে এখানে নাউন। হ্যাঁ, এই যে বুলবুল হইল নাউন, ঠিক আছে? বুলবুল কি একজন ব্যক্তির নাম না? এটা কোন প্রকারের নাউন? নাউন তো 5 প্রকার না? এটা 5 প্রকারের মধ্যে কোন প্রকারের নাউন এটা? হ্যাঁ, বুলবুল কোন নাউন? এটা তুমি বলো, তুমি তুমি বলো, তুমি বলো। প্রপার, তুমি বলো প্রপার কেন বলো তো? বুলবুল কি একজন ব্যক্তির নাম না? ব্যক্তির নাম নির্দিষ্ট না? তাহলে প্রপার নাউন। যারা প্রপার বলছে তাদেরটা কারেক্ট হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে বুলবুল হলো প্রপার নাউন। এখানে আরো একটা নাউন আছে, দেখছো? এই যে রাবিশ। দেখো, আমরা কি কি দিয়ে প্রশ্ন করলে, কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবো। সাবজেক্ট বের করার নিয়ম কি? কে কে ভার্বকে যদি তুমি কে দিয়ে প্রশ্ন করো তাহলে হচ্ছে যেটা উত্তর পাবা সেটা হলো সাবজেক্ট পাবা। কি হবে? সাবজেক্ট। হ্যাঁ, আর ভার্বকে যদি তুমি কি দিয়ে প্রশ্ন করো, কি কি দিয়ে প্রশ্ন করলে কি পাবা? অবজেক্ট পাবা। আর সাবজেক্ট অবজেক্ট দুটোই কি নাউন। সাবজেক্ট অবজেক্ট দুটোই কি নাউন। তাহলে এখানে দেখো, এই কালেক্ট কি সংগ্রহ করে, এটা ভার্ব না? ভার্বকে প্রশ্ন করো যে কে সংগ্রহ করে, উত্তর কি আসবে? বুলবুল। এই যে কে দিয়ে প্রশ্ন করো যে কে সংগ্রহ করে, উত্তর আসবে বুলবুল। তাহলে বুলবুল হলে এখানে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট বের করার নাম কি? ভার্বকে বলো। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট বের হয়, বলো। সাবজেক্ট বের হয়। আচ্ছা, বলো। তারপরে দেখো, এই যে কি সংগ্রহ করে, কালেক্ট মানে সংগ্রহ করে না? তাহলে প্রশ্ন করো যে কি সংগ্রহ করে, উত্তর আসবে কি? রাবিশ। তাহলে এই রাবিশ হলো অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করে যেটা পাবো সেটা হলো অবজেক্ট। তাহলে একসাথে বলো যে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর বের হবে সেটাকে অবজেক্ট বলে। বলো, একসাথে বলো। আর কে দিয়ে প্রশ্ন করলে? সাবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করলে? অবজেক্ট। তাহলে সাবজেক্ট অবজেক্ট বের করা কি আর কষ্ট হবে? আমি চাই যে তোমাদের একদম গোড়া থেকে, বেসিক থেকে শিখাই যায়, যেহেতু যা অন্য অন্য আইটেম করতে তোমাদের জন্য সহজ হয়। হ্যাঁ, তাহলে এখানে দেখো, সাবজেক্ট আর অবজেক্ট যে দুটো জিনিস থাকে এরা সবাই নাউন হয়। কি হয়? নাউন হয়, ঠিক আছে? সাবজেক্ট আর অবজেক্ট দুটোর অর্থে কি হবে? নাউন হবে। আচ্ছা, তাহলে এখানে রাবিশটা কি একটা নাম না? রাবিশ, ময়লা একটা নাম না? আচ্ছা, ময়লাটা কি নাম হতে পারে বলো তো? এটা কমন হতে পারে নাকি? আচ্ছা, তারপরে হলো এই যে এটা ফর্মটা কি জানো? ফর্ম একটা প্রিপজিশন। হ্যাঁ, এটা শিখাবো সামনে। আচ্ছা, শঙ্কর এরিয়া, শঙ্কর এলাকায়, দুটো মিলে একটা নাম না? দুটো মিলে বা একাধিক নাম মিলে যখন একটা নাম বোঝায় তখন এটাকে কম্পাউন্ড নাউন বলে, বুঝছো? নাউনেরই একটা প্রকারের ভিতরে নাউনটা কিরকম সেটা বোঝায়। তার মানে এই দুটো মিলে কি একটা নাউন, দুটো মিলে কি একটা নাউন। মনোযোগ দিয়ে কিন্তু এসে ডান্ডা দিব কিন্তু। এই যে ঢাকা, এটা কি নাউন না? এটা কোন প্রকারের নাউন? এটা প্রপার নাউন না? প্রপার নাউন, নির্দিষ্ট একটা নাম না? আর ঢাকা একটা সিটি, সিটি হইলো কমন নাউন। আর প্রপার হলো নির্দিষ্ট একটা জায়গার নাম বা ব্যক্তির নাম, তাই না? তাহলে এটা জায়গার নাম, তাহলে এটা কমন নাউন। আশা করি বুঝছো নাকি? তাহলে এইভাবে বুঝে বুঝে তোমার বাড়িতে পড়তে হবে। তুমি অর্থটাও এইভাবে শিখবা, একই সাথে তুমি এই গ্রামারগুলোও, তোমার যেটুকু আমি গ্রামার পড়াবো এই গ্রামারগুলো প্যাসেজের মধ্যে এভাবে খুঁজে খুঁজে বের করে পড়বা। তাহলে দেখবো যে গ্রামার পানি হয়ে যাচ্ছে। এখন প্রপার নাউন ধরতে কি বেশি কষ্ট হচ্ছে? এরকম সব কিছু তোমার সহজ হবে যদি তুমি প্র্যাকটিস করো। হ্যাঁ, এরপর আসো এভরি মর্নিং, প্রত্যেক সকালে। এভরি মানে প্রত্যেক, তাই না? আমি একটা শীট দিছিলাম না স্পোকেনে, ওটার মধ্যে ছিল না এভরি? তাহলে এভরি মানে হলো প্রত্যেক, আর মর্নিং মানে সকাল। তাহলে এভরি মর্নিং মানে হলো প্রত্যেক সকাল। এটা মূলত অ্যাডভার্ব, যে শব্দের অর্থ দ্বারা কোনো সময় বোঝায়। কি বোঝায়? যে শব্দের অর্থ দ্বারা সময় বোঝায়, স্থান বোঝায়, হ্যাঁ, সেটাকে কি বলে? অ্যাডভার্ব বলে। কি বলে? সময় আর স্থান বোঝাইলে অ্যাডভার্ব হবে। বলো, সময় আর স্থান বোঝাইলে অ্যাডভার্ব হবে, ঠিক আছে? তাহলে এভরি মর্নিং, প্রত্যেক সকালে, হি ওয়েকস। আচ্ছা বলো তো, হিটা এখানে কোন পার্টস অফ স্পিচ? এটা কি থার্ড পার্সন চলে গেল? বলছি কোন পার্টস অফ স্পিচ এটা বলো?
কি হবে? কি হবে? তোদের লাস্ট ক্লাস কি প্রোনাউন শিখাইছি না? নাউনে হি বলতে কাকে বোঝাচ্ছে এখানে বলো তো? বাবর কই আসতেছে, এটা বুলবুল আছে। এই হি বলতে এখানে কাকে বোঝাচ্ছে? বুলবুল না? তাহলে এই যে বুলবুলের নামের পরিবর্তে আমি বললাম যে সে বলতে এই বুলবুলকে বোঝাচ্ছে। তাহলে এটা হলো একটা প্রোনাউন। এটা কি প্রোনাউন? তোমাদের কালকে ক্লাসে একটা মনে আছে যে প্রোনাউনের এটা শিখেছিলাম যে সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন কোনগুলো আছে? হি, শি, দে, হ্যাঁ, ইউ, এগুলো। তাহলে এটা হি ওয়েকস আপ। ওয়েক আপ মানে কি? জেগে ওঠা। হ্যাঁ, তাহলে সে জেগে ওঠে। কয়টায় জেগে ওঠে? অ্যাট 5 o'clock। টাইমের আগে অ্যাটটা দিতে হয়। হ্যাঁ, এটা স্পোকেনে শেখাবো। হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock। সে 5টায় জেগে ওঠে। অ্যান্ড হলো এবং, তাই না? অ্যান্ড হলো একটা কনজাংশন। কি? 8 প্রকার আছে না পার্সোনালিটিস, তার মধ্যে এটা একটা। অ্যান্ড এবং ওয়াক হাঁটে অ্যালং দ্য স্ট্রিট। অ্যালং মানে মধ্য দিয়ে, বুঝছো, বা সঙ্গে দিয়ে। অ্যালং দ্য স্ট্রিট মানে হলো রাস্তা। তাহলে রাস্তা দিয়ে হাঁটে। কোন জায়গার রাস্তা? অফ শঙ্কর, মানে শঙ্করের রাস্তা দিয়ে হাঁটে। যেমন আমরা এখানে কি আছি? কালুখালী। আমি মাঝে মাঝে কালুখালীর রাস্তায় হাঁটি। হ্যাঁ, এইভাবে হাঁটে। এবং টু কালেক্ট। টু কালেক্ট মানে কি? টু কালেক্ট মানে কি? কালেক্ট মানে হলো সংগ্রহ করা। টু কালেক্ট মানে সংগ্রহ করতে। টু ইট মানে কি হবে? খেতে। টু গো মানে যেতে। টু রিড মানে মনোযোগ দিতে হবে। আমি যে পড়াই এগুলো নিতে হবে আস্তে আস্তে, যতটুকু নিতে পারো এটা ভালো হবে। রিডিং পড়াচ্ছি না। তাহলে টু কালেক্ট রাবিশ মানে কি হবে একসাথে? টু কালেক্ট রাবিশ মানে কি হবে বলো তো? তাহলে এটুক মানে হলো টু কালেক্ট মানে হলো সংগ্রহ করতে, তাই না? আর রাবিশ মানে ময়লা। তাহলে ময়লা সংগ্রহ করতে, বুঝছো? সবাই এটা রিডিং কিন্তু সবার জন্যই। হ্যাঁ, টু কালেক্ট রাবিশ মানে ময়লা সংগ্রহ করতে। তাহলে এখন আমরা আবার পুরো লাইনে অর্থ করি। হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock। সে 5টায় ওঠে। অ্যান্ড ওয়াক হাঁটে অ্যালং দ্য স্ট্রিট অফ শঙ্কর। শঙ্করের রাস্তা দিয়ে। কিসের জন্য হাঁটে সে? টু কালেক্ট রাবিশ। রাবিশকে সংগ্রহ করার জন্য। বুঝতে পারছো? হ্যাঁ, এই দেখো, আমি কিন্তু না দেখে বলে ফেললাম। কীভাবে বলে ফেললাম বলো তো? আমি স্পোকেন ইংলিশটা পারি, ওই জন্য স্পোকেন ইংলিশে মনোযোগ দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলছে তৃতীয় লাইন কি বলছে? মুছে না। আচ্ছা, এরপর বলছে পিপুল অফ শঙ্কর মানে কি? শঙ্করের লোকজন। যেমন তোমাদের এখানে যদি বলি পিপুল অফ রতনদিয়া, রতনদিয়ার লোকজন। হ্যাঁ, পিপুল অফ রাজবাড়ি, রাজবাড়ির লোকজন। হ্যাঁ, এভাবে এটা শিখলে নাকি? পিপুল অফ শঙ্কর, শঙ্করের লোকজন। পুট রাখে দেয়ার রাবিশ, তাদের ময়লা। দেয়ার রাবিশ মানে কি? তাদের ময়লা। তাহলে পিপুল অফ শঙ্কর কই যাচ্ছ? আমার কাছে না বলে কিন্তু যেও না। আচ্ছা, পিপুল অফ শঙ্কর, শঙ্করের লোকজন। পুট মানে রাখে। পুট মানে কি? রাখে। দিয়ার রাবিশ মানে হলো তাদের ময়লা। দিয়ার মানে তাদের। দিয়ারটা একটা পুরো নাউন না বলো? হ্যাঁ, আর পিপুল কি একটা নাউন না? শঙ্কর কি একটা নাউন না? আচ্ছা, পুট হলে রাখে। রাখা যে কোনো, যে শব্দের অর্থ দ্বারা কোনো কিছু করা হওয়া বোঝাবে সেটা হলো ভার্ব। সেটা কি? তাহলে পুট হলো ভার্ব। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, দেয়ার রাবিশ তাদের ময়লা রাখে। কোথায় রাখে? ইন মানে মধ্যে। ইন একটা প্রিপোজিশন। হ্যাঁ, কিসের মধ্যে রাখে? প্লাস্টিক বিন, প্লাস্টিকের ঝুড়ি। বিন মানে হলো ঝুড়ি। তাহলে প্লাস্টিকের ঝুড়ির মধ্যে তারা ময়লা রাখে। কারা রাখে? পিপুল অফ শঙ্কর, শঙ্করের লোকজন। পুট দেয়ার রাবিশ ইন দ্য প্লাস্টিক বিন। প্লাস্টিক বিনের মধ্যে শঙ্করের লোকজন কি রাখে? ময়লা বর্জনা রাখে। হ্যাঁ, আচ্ছা, অ্যান্ড এবং লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস। লিভ মানে হলো ত্যাগ করা বা ফেলে দেওয়া। লিভ মানে কি? ত্যাগ করা বা ফেলে দেওয়া। লিভ দেম সেগুলাকে। দেম মানে তাদেরকে। তাদের বলতে এখানে কাদের বোঝাচ্ছে? ময়লাগুলাকে বোঝাচ্ছে। হ্যাঁ, তো লিভ দেম তাদেরকে ফেলে দেয়। কোথায়? ইন ফ্রন্ট অফ মানে হলো সামনে। ইন ফ্রন্ট অফ মানে কি? সামনে। ইন ফ্রন্ট অফ হলো সামনে। কিসের সামনে? দিয়ার হাউজেস মানে তাদের বাড়ির। তাদের বাড়ির সামনে ফেলে দেয়। কারা? পিপুল অফ শঙ্কর, শঙ্করের লোকজন। ময়লা ঝুড়িতে ময়লা টলা ঘরের ভিতর রাখে, তারপরে ওরা কি করে? ফেলে দেয়। হ্যাঁ, ওরা বাহিরে যেখানে সে সামনে ফেলে দেয়। আচ্ছা, এইভাবে যদি ময়লা বনে ফেলবো না, বুঝছো? তাই ওকে, মানে কি? টু কালেক্ট দেম। দেম মানে ওই ময়লাগুলোকে বোঝাচ্ছে, তাদেরকে বোঝাচ্ছে। তাদের বলতে ময়লাগুলোকে। টু কালেক্ট দেম মানে হলো ওই ময়লাগুলোকে সংগ্রহ করার জন্য সে দরজায় দরজায় হাঁটে বা ঘোরে। হ্যাঁ, মানে প্রতি দরজায় দরজায় যায় যে কার বাড়িতে ময়লা আছে, ঘরে আছে।
সামটাইমস মাঝে মাঝে, মাঝে মাঝে এটা কি সময় বোঝাইছে না? সময় বোঝালে অ্যাডভার্ব কি হবে? সময় বোঝালে আর স্থান বোঝালে কি হবে? অ্যাডভার্ব বোঝায়। আরও একটা অ্যাডভার্বেরই আছে, হ্যাঁ, একটা হলো ম্যানার, কিভাবে, হ্যাঁ, এটা ভাবে কথা আসলে অ্যাডভার্ব। তাহলে সামটাইমস মাঝে মাঝে, এটা একটা অ্যাডভার্ব, তাই না? মাঝে মাঝে দ্য বিন আর ভেরি ডার্টি। বিন মানে কি? ঝুড়ি না? ঝুড়ি আর মানে হলো হয়, হ্যাঁ, ঝুড়িগুলো হয়ে যায় বা হয়। ভেরি মানে খুব, ডার্টি মানে ময়লা। মাঝে মাঝে ঝুড়িগুলো খুবই ময়লা হয়ে যায়, মানুষ নোংরা করে রাখে, হ্যাঁ। অ্যান্ড দে স্মেল ব্যাড। দে মানে হচ্ছে ওই যে ময়লাগুলো, স্মেল মানে গন্ধ ছড়ায়, ব্যাড মানে খারাপ, হ্যাঁ। তার মানে একসাথে অর্থটা কি হবে? দে মানে তারা ছড়ায় বাজে গন্ধ। যখন ময়লার ঝুড়িগুলো প্রচণ্ড নোংরা বা ময়লা হয়ে যায়, তখন এগুলো কি হবে? ময়লা, এই দুর্গন্ধ ছড়াবে। বাট কিন্তু বুলবুল ডাজ নট মাইন্ড। বুলবুল এতে কিছুই মনে করে না, বুঝছো? বুলবুল এতে কিছুই মনে করে না। হি টেক্স আউট এভরিথিং। হি মানে সে, সে বলতে কাকে বোঝাচ্ছে বলো তো? বুলবুলকে। তাহলে এটা কি একটা প্রোনাউন? এটা কি একটা কি বলে? প্রোনাউন, হ্যাঁ। তাহলে হি টেক আউট, টেক আউট মানে বাইর করে নেওয়া। টেক আউট মানে কি? এটাকে একসাথে দুটো শব্দ, এগুলাকে একটাকে ফ্রেজ বলে, ফ্রেজাল ভার্ব বলে। কি বলে? ফ্রেজাল ভার্ব। শি টেক্স আউট, সে সব কিছু বের করে নেয়। এভরিথিং মানে কি? প্রত্যেক কিছু, তাই না? এভরিথিং মানে কি? এই যে একটা শীট দিয়েছিলাম, দেখছো এগুলো লাগতেছে না এখানে? সেজন্য যা দেবো এটা ভালোবেসে শিখে ফেলবা। হি টেক্স আউট, সে বের করে নেয় এভরিথিং, প্রত্যেক কিছুই। কোথা থেকে? ফ্রম মানে হইতে, তাই না? দেখছো ফ্রম সব জায়গায় ইউজ হচ্ছে না? তার মানে এটা অর্থ তোমাকে জানতে হবে। ফ্রম মানে হতে বা থেকে, হ্যাঁ। তাহলে ফ্রম মানে হইতে, কি থেকে? দ্য বিন, ঝুড়ি থেকে সে সব কিছু বের করে নেয়, হ্যাঁ। অ্যান্ড পুট দেম, সেগুলো রাখে ইন হিজ ভ্যান, তার ভ্যানের উপর রাখে। বুলবুল ময়লা সংগ্রহ করার জন্য যে ভ্যানটা নিয়ে গেছে ওটার উপর রাখে। ক্লিয়ার? হি বিলিভ, সে বিশ্বাস করে, দ্যাট যে অল জবস আর ইম্পর্টেন্ট, সে বিশ্বাস করে যে সকল, যে দ্যাট মানে কি বলতো? দ্যাট মানে হলো যে, হ্যাঁ, যে অল জব, সকল কাজই, জব মানে কি? জব মানে চাকরি অথবা সকল কাজও হতে পারে, হ্যাঁ। তাহলে সকল কাজই হলো ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? হি ওয়ার্কস, সে কাজ করে, হার্ড, সে কঠোর পরিশ্রম করে, এভরিডে, প্রতিদিন। কেন পরিশ্রম করে? টু কিপ, কিপ মানে রাখার জন্য, দিস এরিয়া, এই এলাকা, ক্লিন, এই এলাকাকে পরিষ্কার রাখার জন্য সে কঠোর পরিশ্রম করে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে বুলবুল ওয়াজ সিক। সিক জানি, আমি যা জানি তোমরা তা দেখো। ফর 2 days মানে কে নাই, কুড হলো অতীতে বোঝায়, সম্পূর্ণ এলাকা, হ্যাঁ। দ্য হোল এরিয়া মানে সম্পূর্ণ এলাকা। বিকেম হয়েছিল ডার্টি মানে ময়লা হয়ে গেল। অ্যান্ড আনহাইজেনিক, বলতো হাইজেনিক মানে কি? হাইজেনিক মানে হলো স্বাস্থ্যকর, আর আনহাইজেনিক মানে হলো অস্বাস্থ্যকর। ওই এলাকাটা কি? ময়লা এবং অস্বাস্থ্যকর হয়ে গেছে, বুঝছো? হোয়েন মানে যখন। বুলবুল গট ওয়েল, যখন, যখন। হোয়েন মানে কি? যখন। হোয়েন বুলবুল গট ওয়েল, এই গেট ওয়েল, ওয়েল মানে কি বলো তো? ওয়েল মানে ভালো, হ্যাঁ। গেট ওয়েল মানে হচ্ছে ভালো হওয়া, মানে সুস্থ হওয়া, হ্যাঁ। তাহলে তুমি যদি অসুস্থ হও, পরে যদি বলো যে আমি সুস্থ হয়েছি, তাহলে কি বলবা? যে আই হ্যাভ গট ওয়েল, মানে আমি সুস্থ হয়েছি, হ্যাঁ। কেমন? হোয়েন, যখন। হি গট ওয়েল, যখন সে সুস্থ হলো। হি কেম ব্যাক, সে ফিরে আসলো। কেম মানে কি? ভার্বের 3টা ফর্ম হবে, তোমাদের ভার্বের শীট দিয়ে দেবো, হ্যাঁ। আচ্ছা, তোমরা কালকে শীটের টাকা নিয়ে আসবা, বুঝছো? 20-30 টাকা পকেটে রাখবা। যে শীটগুলো নিতে পারো ওগুলো দেবো না, আমি শীট কিছু বের করে নিয়ে আসবো, কেমন? 20-30 টাকা পকেটে রাখবা, আমি তোমাদের যেরকম দাম হবে সেই দাম অনুযায়ী বলে দেবো, ওই দাম নেবে, হ্যাঁ। ওকে। কেম ব্যাক, সে ফিরে আসলো, একটু শঙ্করে আসলো। হি কালেক্টেড, সে সংগ্রহ করলো, এভরিথিং, সব কিছুই, ফ্রম অল দ্য বিন, সকল ঝুড়ি থেকে সে ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করলো। বুলবুল ডাজ নট ওয়ান্ট, দেখো ওয়ান মানে চাওয়া, ডাজ নট ওয়ান্ট মানে চায় না, এটা নেগেটিভ, হ্যাঁ। ওয়ান্ট মানে হলো চাওয়া, এটা অ্যাফার্মেটিভ, আর ডাজ নট ওয়ান্ট এটা হলো নেগেটিভ, হ্যাঁ। আচ্ছা, যদি বলে সে খায় না, ইংরেজি কি হবে? যদি যায় না, ইংরেজি কি হবে? ডাজ নট গো। ঘুমায় না, পড়ে না, রিড। আচ্ছা, তারপরে বলো, বলো করে না, ইংরেজি কি হবে? ডাজ নট ডু। ডাজ নট আসে না, ইংরেজি কি হবে? ডাজ নট কাম, হ্যাঁ। তাহলে এখানে এই লাইনের অর্থ কি হবে তাহলে বলো? বুলবুল ডাজ নট ওয়ান্ট
বুলবুল চায় না, কি চায় না? টু ফল সিক অ্যাগেন, সে আবার অসুস্থ হতে চায় না, ঠিক আছে? কারণ ওই যে ময়লা আবর্জনা দিলে অসুস্থ হবে না, হ্যাঁ, বুঝছো? তাহলে হি ডাজ নট ওয়ান্ট টু ফল সিক অ্যাগেন, সে অসুস্থ হতে চায় না। হি রিয়েলাইজেস, সে বুঝতে পারে। ইফ হি স্টপ ওয়ার্কিং, সে যদি তার কাজ বন্ধ করে, ইভেন এমনকি ফর এ ফিউ ডেজ, ফিউ ডেজ মানে কি কিছুদিনের জন্য, হ্যাঁ, ফর এ ফিউ ডেজ অনলি, সে অল্প কিছুদিনের জন্য কাজ বন্ধ করে, দ্য হোল এরিয়া, সমগ্র এলাকা, হোল এরিয়া মানে কি, এরিয়া মানে এলাকা, হ্যাঁ, আর হোল মানে হলো সম্পূর্ণ এলাকা। তাহলে সম্পূর্ণ এলাকা উইল টার্ন ইন্টু মানে পরিবর্তন হওয়ার, ইন্টু বা টার্ন ইন্টু মানে কি পরিবর্তন হওয়া। দ্য হোল এরিয়া উইল টার্ন ইন্টু, পুরো এলাকাটাই পরিবর্তন হয়ে যাবে এ বিগ ডাস্টবিন, বড় একটা ডাস্টবিন হয়ে যাবে। তার মানে তোমার ময়লা যদি যেখানে সেখানে বলো, তাই তোমার এলাকাটাই বড় একটা ডাস্টবিন হয়ে যাবে না? তাহলে এই জন্য হলে আমরা কি করব, ময়লা আবর্জনা যেখানে সেখানে, এই যে গল্পটা বইয়ের মধ্যে দেওয়ার কারণ কি, এটা থেকে আমরা যেন সুন্দরভাবে এগুলা বাঁচতে পারি, শিখতে পারি, এটা শেখানোর জন্য। ক্লিয়ার? তাহলে এইভাবে তোমাদের প্যাসেজগুলা কিন্তু আগে পড়তে হবে। তোমরা যদি প্যাসেজ পড়তে না পারো, আমি কিন্তু ভিতরে আইটেম করাইতে পারবো না। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে ভিতরে আইটেমটা আমি পরে করাবো, হ্যাঁ? এটা হচ্ছে তোমাদের এই প্যাসেজগুলো আগে রেডি করো। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, স্টপ করো, হ্যাঁ।